গল্পের নাম এলমার। লেখক ডেভিড ম্যাকি। অনেকদিন আগে এক জঙ্গলে অনেক হাতি বাস করত। সেই সব হাতিগুলো ছিল ধূসর রঙের, কিন্তু একজন বাদে। তার নাম ছিল এলমার। এই এলমারের শরীরটা ছিল রং বেরঙের, লাল, হলুদ, নীল, সবুজ, বেগুনি, কালো, এরকম বিভিন্ন রঙের খোপ খোপ করে সাজানো। সবাই এলমারকে খুব ভালোবাসতো, কারণ এলমার খুব মজার মজার গল্প বলতো হাতিদের, তাদের সঙ্গে খেলাধুলা করত আর সবাইকে খুব হাসাতো। সেই জন্যে এলমারকে জঙ্গলের প্রত্যেকে খুব ভালোবাসতো, আর সব হাতিদের মধ্যে সেরা ছিল এলমার। কিন্তু সেই এলমারের মনে একটুখানি দুঃখ ছিল, কারণ সে ভাবতো যে সে তো অন্য হাতিদের মতন দেখতে নয়, তার তো গায়ের রং ধূসর নয়, তার কেন এরকম রং বেরঙের রং হলো তার গায়ে। সেইটা নিয়ে তার একটু মন খারাপ ছিল, আর ভাবতো আমি যদি ওদের মতন হতে পারতাম তাহলে ওদের মধ্যে মিশে গিয়ে আমি থাকতাম। একদিন এলমার ঠিক করলো যে সে তার নিজের রং ঢেকে রাখবে। সে তখন জঙ্গল থেকে বিভিন্ন রকমের ফল নিল, সেই ফলগুলো থেকে তার রস গায়ে মাখলো। সেই রস গায়ে মেখে ধুলোর মধ্যে গড়িয়ে 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 সে ধূসর হয়ে গেল। সব ধুলো সে তার গায়ে মেখে নিয়ে ধূসর হয়ে সে তখন জঙ্গলের মধ্যে হাতিদের সঙ্গে দেখা করতে গেল। তখন তাকে একদম সাধারণ হাতির মতন মনে হচ্ছে, একদম ধূসর গায়ের রং। অন্য হাতিরা তাকে আর চিনতে পারল না। সে তখন অন্য হাতিদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছে, কিন্তু কেউ আর তাকে চিনতে পারছে না। এমন সময় এলমার লক্ষ্য করলো যে সব হাতিরা গল্প করছে ঠিকই, কিন্তু কেউ হাসছে না, কারোর মনে কোনো আনন্দ নেই, কেউ তারা খেলা করছে না। কেন এরকম হলো? সে তখন শুনতে পেল একজন হাতি অন্য আরেকজনকে জিজ্ঞেস করছে, ভাই, তুমি কি এলমারকে দেখেছ? সে তখন বলল, না, আমি তো দেখিনি। অন্য আরও একজন হাতি এসে বলল, আমিও আজকে এলমারকে দেখতে পাচ্ছি না। ওর কি শরীর খারাপ? ও কোথায় গেল? ও কেন আসছে না? তখন সব হাতিদের মধ্যে এলমারকে নিয়ে একটা শোরগোল পড়ে গেল। এলমার তখন ভাবল, আরে, আমি না থাকলে সবার এত মন খারাপ হয়, আমাকে এরা সবাই এত ভালোবাসে, আর আমি কিনা অন্যরকম ভাবছিলাম। তখন সে হঠাৎ করে জোরে চিৎকার করে উঠল, বুম বলে। সব হাতি চমকে গেল, সবাই চিনে ফেলল এলমারকে, এবং তারা সবাই হেসে গড়িয়ে পড়ল আর বলল, এলমার, তুমি যেমন আছো তেমনই দারুণ। তোমার রং পাল্টানোর কোনো দরকার নেই। তোমার রং, তোমার মজা, তোমার এই হাসি, এগুলো ছাড়া আমাদের একদম ভালো লাগে না। তারপর থেকে প্রতি বছর হাতিরা উৎসব করত জঙ্গলে। তারা সেদিন সবাই নিজেদের শরীরে নানান রকমের রং মাখত। খোপ খোপ করে সব রং মেখে তারা এলমার সাজত। আর এলমার সেদিন ধূসর রঙে রঙিন হয়ে থাকতো।